যে পরিমাণ বিনিয়োগ এবং বিনিয়োগের যে প্রবাহ এবং তারপরে এটাকে একটা ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে যাওয়া, তারপর সেখান থেকে এটাকে প্রফিট জেনারেট করা এবং তারপর সাংবাদিক সকল কর্মকর্তা কর্মচারীদের সাংবাদিকদের বেতন নিশ্চিত করা, একটা স্বাভাবিক শিল্প উদ্যোক্তা এবং শিল্প প্রতিষ্ঠানের প্রক্রিয়া। কিন্তু এই যে পত্রিকার মালিক বিনিয়োগ করতে পারছেন না অথবা করছেন না, এর প্রধান কারণ যে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের রিটার্ন অন্য বিনিয়োগের মতো কিন্তু না। তাহলে কেন একজন উদ্যোক্তা বিনিয়োগ করবেন? তিনি তো নিশ্চয়ই এখানে চ্যারিটি করতে আসেন না। তাহলে এরপরেও কিন্তু দুই ধরনের লোক বিনিয়োগ করেন। এক ধরনের লোক বিনিয়োগ করেন যে আমাদের মতো দেশে একটা গণমাধ্যম হাতে থাকা ভালো, এই কারণে করেন। আরেক ধরনের লোক করেন দেশপ্রেমের প্রতিশ্রুতি থেকে, যে সমাজ, রাজনীতি, অর্থনীতির প্রকৃত চিত্রকে কোনো না কোনো ভাবে তার সমাজে ফেলে এবং সেই গণমাধ্যম ধরে রাখা, তাকে লালন পালন করা। আবার এই কাজটা সে করে থেকে, এই কাজটা করে হচ্ছে তার যে জনবল, সেই জনবল সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সেই সকল তথ্যগুলিকে তারা সংগ্রহ করেন, কখনো কখনো অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন। এইভাবে সমাজ এবং রাষ্ট্র জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু তুলে আনেন এই সাংবাদিক ভাইরা, এই গণমাধ্যম। ফলে একটা আধুনিক সভ্য রাষ্ট্রতে গণমাধ্যমের মতো এই প্রতিষ্ঠান সভ্য বলে দাবি করতে পারে না। আমরা অনেকেই জানি মার্কিন যুক্তরাষ্ট্র